নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি শেয়ার করব রাতের ডিনার রেসিপি। কি করে খুব অল্প সময়ের মধ্যে রাতের ডিনার বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন অফিস করে এসে আর রান্না করতে ইচ্ছা করে না, অথচ খেতে তো কিছু হবে, তাই একটা কিছু করতেই হয়। তাই খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করে দেখতে পারেন। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে, দিয়ে দেবো 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দেবো কাজু, কিশমিশ, আমন্ড হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার তুলে নিন। এবার দিয়ে দেবো আর একটু তেল, দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে। ডিমটাকেও খুব ভালোভাবে ঝুড়ো করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল আর ছোলার ডাল। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি আর একটু 2 মুঠো মতন ছোলার ডাল নিয়েছি। আপনারা অন্য যে কোনো ডালও এখানে ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো চাল। চালটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আমি এখানে আমার 200 গ্রামের মতন নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বাঁশকাঠি চাল, আমার গোবিন্দভোগ চাল ছিল না। এখানে আমরা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন, বা যে চালের ভাত খান সেই চালই ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা, আর কোনো মশলা আমি দেব না। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম ড্রাই ফ্রুট যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু দেরি করে দিলাম। টমেটো আগে দিলে একেবারে গলে যেত, কিন্তু একটু দেরি করে দিলে টমেটোটা একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, জলটা একেবারেই কমে এসছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এখানে লঙ্কাও বেশি দিতে পারেন, বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আপনাদের পছন্দের মতন যে কোনো মশলাও দিতে পারেন। আমি এখানে কম মশলাতেই রান্নাটা করলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং সময় রেখে দিন। 2 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। সাথে যদি একটু বেগুন ভাজা হয় আর কি লাগবে খেতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।